কথামৃত চলমান পাঠচক্র। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় রাজা মহারাজ। 2026। রাজা মহারাজের সাথে ছিলেন, তুরিয়ানন্দ মহারাজ ভিক্ষা করে করে আসতেন। হয়তো সেখানে তখন অন্যের খুব অভাব, সেই সময় তো একটা বাড়ি দেখলে একটু টুকরো রুটি ছিঁড়ে দিতেন সাধুদের। সেই টুকরো রুটি তখন হার্ড হয়ে যেত, শক্ত হয়ে যেত, সেইগুলো জলে চুবিয়ে রাজা মহারাজকে দিতেন। আর তখন এই তুরিয়ানন্দ মহারাজের ওই স্মৃতিচারণ হতেন ঠাকুরের মতো। এই সেই রাজা কিনা শুকনো রুটি খেয়ে তপস্যা করছেন, তিনি খাঁদতেন। এই তুরিয়ানন্দ মহারাজ স্বামীজিকে তো ভীষণ ভালোবাসতেন, আর স্বামীজির এই কথা তাকে ভীষণভাবে উদ্বেলিত করত। চিন্তা করুন, সেই রাজা মহারাজকে খাওয়াচ্ছেন আর তিনি বলছেন, হ্যাঁ কি রাজাকে খাওয়াচ্ছি, যেখানে যাকে সেই রাজা মহারাজ কাঁদছেন। তার স্বামীজি অলরেডি তাকে তো জানবেন। ঠাকুরের যেমন উদার মত ছিল, এও ঠিক সেই ভাবের কেন্দ্রস্থান হবে। এখান থেকে যে মহা সমন্বয় উদ্ভিন্ন ছটা বেরোবে, তাতে জগৎ প্লাবিত হয়ে যাবে। এই যে মহা উদার ভাব বেলুর মঠে, জগৎ প্লাবিত হবে। জগতের প্লাবিত হওয়া মানে জগতের কল্যাণ সাধন। প্রতিটি মানুষ পরবর্তীকালে আসছে, চিন্তা নেই। পরবর্তীকালে আমাদের স্বামীজি যখন দেখেছিলেন ভবিষ্যৎ, এক প্রজন্ম, 2, 3, 4, 5, 6 অব্দি কতগুলো প্রজন্ম তার ভবিষ্যৎ আছে। এখন একটু ডাউনে যাবে, তারপরে সে উদার ঠাকুরের তত নিকটে যাবে। যারা অতটাও হবে না তাদের সংকীর্ণ, ঠাকুর এই বলেছেন ওই বলেছেন, ছোট ছোট জিনিস নিয়ে এই ঝগড়া ঝাঁটিয়ে একটা দল গোষ্ঠীর সৃষ্টি হবে। স্বামীজি তাই বলছেন, কালে এটাও হবে, হবে বই কি। তবে আমাদের এই যে মঠ হচ্ছে, তখন দক্ষিণে আমাদের এই বেলুর মঠের ওই জমিটি কেনা হয়েছে, তাতে সকল মতের সকল ভাবের সামঞ্জস্য থাকবে। সকল মতে সকল ভাবে। ঘটনাটা দেখুন, ঠাকুরের একজন পরিচিত